রাধারানী খুব ভালোবাসতেন দুটো জিনিস, কি? কৃষ্ণের বাঁশির আওয়াজ, পাগলিনী হয়ে চলে যেত, আর কৃষ্ণের হাস্যবদন এবং ভুবন ভোলানো ওই রূপ। তা ভগবানের রূপ আছে তো? বলে না থাকলে রাধারানী যেত। তা ভগবানের দেখতে কেমন? বলে খুব সুন্দর। রংটা কেমন? বলে কখনো কালো, কখনো নীল, কখনো সাদা, কখনো লাল। তাহলে কখনো সাদা, কখনো নীল, কখনো লাল, আসল কোনটে? বলে তার আসলও নাই, নকলও নাই, সব মিলেমিশে একাকার। অর্থাৎ শাস্ত্র বলছে ভগবানের রূপ আছে, আবার ভগবানের রূপ না। যেমন কেমন? ছোট করে একটা প্রমাণ দিই। এক গ্রামে একটা হাতি এসেছে। হাতি দেখবে গো, হাতি দেখবে গো, হাতি দেখবে গো। গ্রামে সবাই ভিড় করেছে হাতি দেখার জন্য। যাদের চোখ আছে সবাই দেখছে, কিন্তু সেই গ্রামেতে 4টে অন্ধ ছিল, যারা চোখে দেখতে পায় না। এখন চোখে যেহেতু দেখতে পায় না, তাদেরও তো ইচ্ছা আছে হাতি দেখি, অনুভব করবে। হঠাৎ এখন সেই 4টে অন্ধ তারা গিয়ে বলছে হাতি ব্যাপারে, ও হাতিওয়ালা, আমাদের চোখটা নষ্ট হয়ে গেছে, ছোটবেলা থেকে আমরা জন্ম অন্ধ, আমাদের একটু হাতি দেখাও। তা তোমরা কাছে এসো। সেই 4টে অন্ধ এক এক করে যাচ্ছে কাছে। ভালো করে শুনবেন। সেই 4টে অন্ধ হাতি ব্যাপারীর কাছে গিয়ে, হাতিওয়ালার কাছে গিয়ে বলছে তোমরা হাতি দেখো। এই বলে প্রথম অন্ধটা হাতির চরণটা ধরেছে। হাতির চরণটা ধরে সে সবকিছু অনুভব করে আস্তে আস্তে চলে গেল। আরেকজন দ্বিতীয় অন্ধ এলো। দ্বিতীয় জন এসে সে হাতির দাঁত ধরেছে। হাতির দাঁত ধরে সে চলে গেল। আর একজন এসে হাতির কান ধরেছে, কানটা হাত বুলিয়ে নিয়ে চলে গেল। আর শেষ 4 নম্বর অন্ধ সে এসে হাতির লেজটাকে আস্বাদন করে সে চলে গেল। এবার 4 জন অন্ধ বাড়ি যাওয়ার পথে পথে বলছে বলতো হাতির কি দেখলি, কেমন দেখলি? একজন বলছে প্রথম যে দেখেছে, বলছে হাতি আমি দেখেছি, হাতি ওই থাম্মার মতো। বলে তুই একটা বোকা, হাতি থাম্বার মতো হয়? বলে না, আমি দেখেছি হাতি থাম্বার মতো। কেন? ওই যে চরণটা ধরে দেখেছিল, চরণটাকে হাত বুলিয়েছিল, তাহলে হাতির চরণটা ওই ঘরের থামের মতো না, পিলারের মতো থাকে তো। তা সে দেখেছে, বলছে হাতি থামের মতো। বলছে তাত পাগল কথা, হাতি দেখেছে না ছাই দেখেছে? আমি দেখেছি জানিস, হাতি মূলর মতো, মানে যে দাঁত ধরে দেখেছে ওই মূলর মতো হাতি নাকি। এখন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর বলছে তোরা দুটো পাগল, হাতি কোনোদিন মূলর মতো হয়? তাহলে তুই কি দেখেছিস? বলে হাতি কুলোর মতো, মানে কানটা দেখেছে যে হাতি নাকি কুলোর মতো। এখন সবাইকে থামিয়ে শেষ অন্ধ বলছে তোরা একেবারে ভদ্রবোকা, কিছুই দেখিসনি, আমি একমাত্র দেখেছি। বলে কি দেখেছিস? বলছে হাতি ঝাড়ুর মতো। সে লেজটাকে দেখেছিল ঝাড়ুর মতো। দেখেছে এরা ঠিক, কিন্তু তাদের এক একজন অনুভূতি যে যেমন করে নিয়েছে সে তেমন ভাবে ব্যক্ত করছে। তদ্রূপ ভগবানকে যে যেমন ভাবে আমরা দেখি তেমন রূপে ব্যাখ্যা করি। যেমন আকাশে এখান থেকে দেখলে আকাশ এবং নীল, নীল নয়, কিন্তু একটা পাখি বা প্লেন যদি আকাশে উড়ে যায়, আকাশে পাখি বা প্লেন যখন নিচে নেমে আসে তখন তার নীল গায়ে লাগে না। যত উড়বেন দেখবেন ধোঁয়া, নীল আর নাই। পুরীতে যাবেন, পুরী চা খেতে খেতে সমুদ্রের দিকে তাকাবেন, দেখবেন নীল আভা দেখা যায়। কিন্তু যখন জাহাজে করে যখন সমুদ্রের মাঝখানে যাবেন তখন দেখবেন খোলা। যে যেমন রূপে দেখে ভগবানকে তদ্রূপ তেমন রূপে ভক্ত এক এক ভাবে প্রকাশ করেছে। তাই ভগবানের রং আছে, আবার ভগবানের রং নাই। তাই সেই ভগবান এখনো আছে কোথায়? বৃন্দাবনে। তাই বলছে এখনো সেই গাভীগুলো আমার বৃন্দাবনের কৃষ্ণ কৃষ্ণ বলে খুঁজছে, আর এখনো সেই যমুনা তীরে আমার ললনাগণ জল আনতে যায়। তাই সেই আপনাদের বলছি সেই প্রসিদ্ধ গানটা আজও সেই কানে আছে। আসুন সেই বৃন্দাবনে। বৃন্দাবনে সেদিন ছিল লীলা, বৃন্দাবন লীলা আস্বাদন করছে। সেই ছোট্ট ছেলের কথা আর গরুর কথা, মঙ্গলির কথা মনে নাই? কঙ্গলির কথা ভুলে গিয়ে আমার কঙ্গলি করে ডাকছিল যে ছেলেটা, সেই বিহারি, সে আর তার মনে নাই। ভাগবত পাঠক পাঠ করছে আর ভক্তদের পিছনে গিয়ে চুপচাপ বসেছে হাতটা জোড়ো করে। তার তো শিক্ষা আছে, যে আসনটা বসেছে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎসরি পুণ্ডরিকাক্ষ অভ্যন্তর সূচিবাচী শ্রীমাধব ভাগবত আসনে অলঙ্কৃত করলেন। অর্থাৎ পাঠক ব্যাসাসন আর আপনার পরীক্ষিতের আসন বসে আছেন, ঠিক তদ্রূপ ভাবে সবার পিছনে ছোট্ট ছেলেটা বসে আছে। সেদিন বৃন্দাবন লীলা ছিল, যশোমতী মা সাজুগুজু করে কৃষ্ণকে গোঠে পাঠালেন। তাহলে ভগবান গোটে যাচ্ছে, সেই গোটে যাবার একটা পদ আপনাদের শোনাচ্ছি। জয় রাধে জনিতাই চাঁদ। চলুন কি আমার সঙ্গে সঙ্গে কেমন
সকালবেলা সকালে গো ধন লইয়া আমার গোঠে গেল প্রাণ বিনোদিয়া। আজ সকালে গো গোধন লইয়া ওরে গোঠে গেল প্রাণ বিনোদিয়া। ওরে সজনী ওরে সকাল সকাল সকালে গো ধন লইয়া আমার গোঠে গেল প্রাণ বিনোদিয়া। সকালে গো ধন লইয়া ওরে গোঠে গেল প্রাণ বিনোদিয়া। ওই না দিয়া সিংহা বেনুরনি সানি গো দিয়া সিংহা বেনু রনি ছানি। ও সে দিয়া সিংহা ওই না বেনুরনি ছান গো ও সে দিয়া সিংহা বেনুরনি ছান। এক একটা লীলায় ওই বাঁশির নাম কোনো সময় বাঁশি, কোনো সময় বংশী, কোনো সময় বেনু। তাহলে এখানে কি গোচরণ গমন লীলা একটা বেনু বাজছে, তাই শুনতে পেয়েছে কে? রাধারানী। রাধারানী কি ভালোবাসত? কৃষ্ণের রূপ, কৃষ্ণের হাসি আর কৃষ্ণের বেনুর আওয়াজ। তাহলে কি হলো? রাধারানী কত সুন্দর মানতেন দেখুন গুরুজনদের। পরবর্তী পদাবলিতে বলছে কি, ওগো গুরুজনা আঙিনাতে ওরে সই না পারিনু আমি বাহির হতে। ওই না গুরু আমি নাতে আমি না পারিলাম বাহির হতে। যারা আমার এই দিদি, এখানকার একটা দিদি ফোন করেছিল, দাদা আজকে যেতে পারবো না, ভীষণ অসুস্থ। তিনি জানতেন আজকে বুকটা তার হালকা, মানে প্রাণটা ছটফট করছে, আজকে কীর্তন শুনতে আসতে পারলাম না। আমার পরম এক ভক্ত থাকেন সোনারপুর, হরিবল হরিবল। তাহলে বলুন তো, যারা ভগবানকে ভালোবাসে আজকের দিনে যদি এখানে না আসতে পারে তাদের প্রাণটা কি হয়? রাধারানী সংকেত পেয়েছে, বেনু সিংহা নিশান করেছে, কিন্তু আসতে পারে না কেন? গুরুজন বাড়িতে আছে। তাই পদাবলিতে বলছে কি, ওরে গুরুজন ওরে সই আঙিনাতে আমি না পারিনু ওগো বাহির হতে। ওই না গুরু জানা ওরে আঙিনাতে আমি না পারিলাম বাহির হতে। ওগো নাহেরিনু সোচা দোবা আনি গো। আমি নাহেরিনু সেচা দোবয়ানি। আমি নাহেরিলাম সোচা দেব বয়ান গো। আমি নাহেরিলাম সোচা দো বয়ান। আমি কিবা করিবা, আমি কিবা করিব, আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, কিবা করিব, আমি জ্বালাই জ্বালাই মরে
গেলাম, আমি কি বা করিব, আমার বধূ গেল গোঠের মাঠে, আমি কি বা করিব, আমার কেন দেখা হলো না, আমার কেন দেখা হলো না, সংকেত করে চলে গেল, আমার কেন দেখা হলো না, ওই না ও ললিতা ও বিশাখা, কেন দেখা হলো, ওই না যাইরে ভাবের বালাই হরি, কেন দেখা হলো, ওই না হরি হরি নিতাই গৌর হরি রাম, ও ললিতায় অভিশাখা, কেন দেখা হলো না, আমার কেন দেখা হলো না, আমি না হে দিলাম চাঁদ বয়ান রে, না হে দিলাম সোচাদ বয়ান। কাঁদিস না চোখে জল মোচ, সংকেত করেছে বলেই কাঁদতে হবে, বলে ওই বাঁশিটাই তো আমার মন টানে, ওই বাঁশি হলো সর্বনাশী, আমার একুল ওকুল সব নিয়েছে ওই বাঁশি। বলতে পারিস ললিতা আমার প্রাণ বধূকে কি করে আজকে দেখবো, শুনছে কে, আস্তে কথা বলো না, শুনছে কে, ছোট ছেলে। সেদিন পাঠের বিষয়বস্তু কি, ভগবান গোষ্ঠগোচরণে যাচ্ছে, শ্রীমতী রাধারানী সাজিয়ে আজকে সুন্দর অপেক্ষা করে তাকিয়ে আছে, বধূ শোনে দখন কখন দর্শন হবে। তার সঙ্গে সঙ্গে ললিতা বলছে তা তোর বধূ গেল কোন পথে বলতে পারিস? আচ্ছা বলুন তো ভগবান কোন পথে হাঁটে? তিনটে পথ, সত্য রজ তম, ভগবানের পথ কোনটে? সত্যের পথ। সেই সত্য পথে তখন রাধারানী কাঁদতে কাঁদতে বলছে জানিস না আমার বধূ কোন পথে যায়? ললিতা বলছে সেটাই তো বল কোন পথে। তখন রাধারানী বলছে কোন পথে, ভালো করে শুনবেন, একটা পথ গাইছি, কোন পথে গেল শ্যাম রায়, ওরে ললিতা আমায় বলে দে বলে দে বলে, আমার বধূ কোন পথে গেল শ্যাম প্রায়, ওরে ললিতা বল বল কোন পথে গেল শ্যামরা, ওরে মরমিয়া সখী তোরা আমায় বলে দে কোন পথে গেল শ্যামরা। ভগবানকে যারা পেতে চান মা দুটো পথ ছাড়ুন, সত্যের পথে হাঁটুন। ওগো যে মনক হরিছে মন, যে মন করিছে যে মনক হরিছে মন, আমার মন করে উচা, ওই না চাঁদ মুখ দেখিলে প্রাণ, 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 পরানো 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 জুড়াই জুড়াই জুড়াই, কোন পথে গেল শ্যামরাই, ওরে সজনী সজনী রে, কোন পথে গেল শ্যামরাই, ওরে মরমিয়া কোন পথে গেল শ্যামরাই, তোরা বলে দে বলে দে বলে দে কোন পথে গেল শ্যামরাই। ছোট্ট ছেলে পিছনে বসে ভাগবত পাঠ সাধন করলেন। উঠবেন না মা, খুব সুন্দর জায়গা। এইভাবে শুনতে 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 পাঠক ভাগবত পাঠক বলে ফেলেছে সেই গরুগুলো একটার না, এখানে 16টা ছিল। সেখানে আমার ভগবান কৃষ্ণের কত গরু আছে মা?
কত নবলক্ষ, এই নবলক্ষ ধেনু কিছু একটা কৃষ্ণ সিদাম সুদাম দাম বসুদাম কয়েকজন রাখাল গরুগুলো সামলে নিয়ে সবাইকে দেখভাল করে গোষ্ঠ গোচরণ খেলা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে যখন মধ্যাহ্নে খাওয়া দাওয়া পরে যখন পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যেত ঠিক সবাইকে ডেকে ডুকে নিয়ে এইভাবে যখন বলেছে ছোট্ট বিহারী মনে মনে করছে এখানে তো 16টা গরু আর নবলক্ষ ধেনু কৃষ্ণ একা, তার সাথে কতজন রাখাল আছে। সত্যি সত্যি আমি যদি সেখানে যেতে পারতাম, তার দলে চাকরি করলে তার একটু কষ্ট উপশম হতো। ভাগবত পাঠক ভাগবত পাঠ করছে, পড়ল কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে, তার মগজে ঢুকে যাচ্ছে কৃষ্ণ বৃন্দাবনে একটা নবলক্ষ ধেনু নন্দরাজার একটি মাত্র ছেলে, সেই ছেলে কৃষ্ণ অতীব দেখতে সুন্দর, তার অনেকগুলো গরু আছে কিন্তু রাখাল কয়েকজন এবং কৃষ্ণ সামলাতে পারে না। আমার মায়ের তো অভাব বড়, মা আমাকে চায়, মায়ের সুখ চায়, তাহলে আমি যদি সেই কৃষ্ণ রাজার দলে গিয়ে যোগদান দিই, রাজার ছেলের হয়ে যদি চাকরি করি, আমার মনে হয় মায়ের সুখ হবে, কোনোদিন দুঃখ থাকবে না। তাই মনে মনে প্রতিজ্ঞা করেছে আজকের চাকরি যদি করতে হয় আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের দলে চাকরি করব, এই আমার জীবনের প্রতিজ্ঞা। জীবনে হবে মা, নয়ে হবে, জীবনে হবে না তো 90 হয়ে গেলেও তার হবে না। ছোট ছেলে, তার চিন্তা মাথায় লাগেজ হয়ে গেছে, চাকরি বাবুর বাড়ি গেলেন, যে কটা মাইনে আছে দিয়ে দাও, আর এখানে চাকরি করব না। কেন? তত কথা বলা যাবে না, মাইনে দেন না দেন আমি চললাম। এই বলে আমার জনম দুঃখিনী মায়ের কাছে গেছে, মা ও গো মা গো, মা মামা বলে চিৎকার করেছে জনম দুঃখিনী মা আমার। হঠাৎ চিন্তা করছে ছেলে এতদিন পরে, আজকে প্রায় 2 মাস হতে চলছে, এতদিন পরে ছেলে আমার কাছে এসেছে। এই ছেলে মনে হয় কোনো কিছু ভূতে পেয়েছে, নালে অন্য কিছুতে পেয়েছে, একে এমন মায়ার বাঁধনে বাঁধবো আর কোনোদিন যেন আমাকে ছেড়ে চলে না যায়। হঠাৎ সেই ছোট্ট কৃষ্ণ ভক্ত বিহারী গিয়ে বলছে, মা বল খোকা, রাতের বেলা শুয়ে আছে, মা আমার আঁচলটা দিয়ে ছেলের জামাতে গিট দিয়েছে যাতে ঘুমের ঘরে ঘুমিয়ে পড়লে চলে যেতে না পারে। গিট দিয়ে বিহারী মনে মনে করছে, মা বলো তো মা কি হয়েছে বাবা? বৃন্দাবন কত দূর? বৃন্দাবন কত দূর? মা যে জিজ্ঞাসা করেছে, মায়ের মনে সন্দেহ হয়েছে, গিটটা আরো ভালো করে মেরেছে যাতে গিটের উপরে গিট ফেললে এ আমার খুলে না পালিয়ে যেতে পারে। মনে হয় এ ছেলে আমার কাছে টিকবে না। হরিবল বলছে, বাবা অনেক দূর, সেখানে নন্দরাজা বলে কেউ থাকে মা? হ্যাঁ, নন্দরাজার একটা ছেলে কৃষ্ণ দেখতে সুন্দর, সেও ঠিক, তার নবলক্ষ ধেনু আছে, অনেক অলংকার আছে, অনেক গয়নাগাটি পরে। হ্যাঁ মা, হ্যাঁ এটাও ঠিক, ওসব কথা তুই ভুলে যা, কষ্টের সংসার, বৃন্দাবনে চিন্তা করতে হবে না বাবা। ওখানে মানুষ যারা যায় তারা আর ফিরতে পারে না, চোর ডাকাত পথের মধ্যে অনেক ভয়ঙ্কর দস্যু রত্ন সমস্ত আছে, ওসব কথা ভুলে গিয়ে তুই গরিবের ঘরে জন্মগ্রহণ করেছিস, আমার তুই মানিক রতন, তুই একটু ঘুমিয়ে পড়। 2 মাস পরে ফিরেছিস, চিন্তায় চিন্তায় দিন যাচ্ছিল, আজকে তুই যখন এসেছিস আমার আর কোনো চিন্তা নেই, ঘুমা। ধীর বেলায় ব্রহ্ম মুহূর্তে মায়ার বাঁধন পরিত্যাগ করে মনে মনে চিন্তা করছে বিহারী, বৃন্দাবন 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 বৃন্দাবন। সেখানে আমার হরিবল পাঠক ঠাকুরের কাছে সমস্ত সবকিছু জিজ্ঞাসা করে, মায়ের কাছ থেকে শিক্ষা নিয়ে জিজ্ঞাসা করে শিওর হয়ে এইবারে কি করছে মা? সেই ভাগবত পাঠক ঠাকুরের বাড়িতে খুঁজে খুঁজে গেছে, খুঁজে খুঁজে গিয়ে দীক্ষা নিয়েছে, দীক্ষা নিয়ে শুদ্ধ চারে সমস্ত সবকিছু মায়ের বাঁধন ত্যাগ করে আজকে সে চলেছে। আর বলছে কি, আমার মন মানে না, আমি যাব কৃষ্ণ বৃন্দাবন। যাব কৃষ্ণ বৃন্দাবনে, আমার মন মানে না, যাব বৃন্দাবনে, আমার মন মানে না, আমি যাব মধুর বৃন্দাবন, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। নয়ন ভরে নয়ন ভরে দেখব আমি, ও
কি দেখবো মা? কি আছে বৃন্দাবনে? কেন গাছ আছে, বানর বানরই আছে? একটা মজার গল্প করি মা, হরি বল। এই 12 বছর আগে একবার বৃন্দাবনে গেছি, আমার প্রায় 14-15 বার হয়ে গেছে। বৃন্দাবনে গেছি, বৃন্দাবনে আমার নাতি পাঠিয়েছে ঠাংমাকে। এবং ঠাকুরমা এরম বয়সের চোখে চশমা ছিল, চোখের চশমা তো বাঁদরে নিয়ে চলে গেছে। বাঁদরে নিয়ে চলে যেতে মা ওই যে কড়াই ভাজা, বাদাম ভাজা, এটা সেটা করে অনেক চেষ্টা করে এই এনে ধর ধর ধর, তোকে আর কোনোদিন অপমান করবো না, এসেছি বৃন্দাবনে আমার কানাইয়ের দর্শন করতে, রাধারানীর চরণ দর্শন করতে, দিয়ে দে বাবা দিয়ে দে বলতে এক হাতে সেই বাদাম ভাজা নিল আর এক হাতে বুড়ির চশমা ফেলবে। ফেলে বলছে, ওমা আর কোনোদিন ওই পোল্লা ঝোল্লা বিষয় বৈভবটা এভাবে নিয়ে চশমা চোখে বৃন্দাবনে ঘুরুন, আবার মাদক নিয়ে চলে যাবো। আবার ঘুরি বাবা। এই বলে গাড়ি যখন 1 মাস ঘুরে যখন বাড়িতে লাগিয়েছে, আমি ঠাকুরমার হাত ধরে নামাচ্ছি, নাতি নাতনি বাড়ির প্রায় 12 জন এসেছে নিতে, এক অটো ভর্তি করে। তখন সেই নাতি যে টাকা দিয়েছে সে বলছে, ঠাকুরমার কি দেখেছিস, কত কি দেখেছিস বল, এখন বল আমাকে, আমি তোকে টাকা দিয়েছিস। তখন সেই বুড়িমা সব ভুলে গিয়ে, ঠাকুরমা ভুলে গিয়ে বলছে, জানিস বাবা বৃন্দাবনে শুধু বাঁদর আছে। আমি মা তোমার সঙ্গে একবার পরে দেখা করব। কেন রে খোকা বললা, ভালো ঘুরেছিস তো? বৃন্দাবনে তোমার প্রথম বাঁদরের কথা মনে পড়েছে। রাধারানীর চরণ বলে, কই চরণ? বলে ওই আছে, দেখার চোখ তোমার নাই। তাহলে সেই কি বৃন্দাবনে আছে? কি আছে? শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধনী, নয়নে হরিব আমি ব্রজেন্দ্র নন্দনে। আছে শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদাই ব্রজেন্দ্র নন্দন। আছে শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধনী, নয়নে হে রিব আমি মধুর বৃন্দাবনে। আছে শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, আর গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদাই মধুর বৃন্দাবন। ব্রজের ধুলা মাগবো সদাই, আমি ব্রজের ধুলা মাখবো সদাই, ব্রজের ধুলা মাগবো সদাই, আমি ব্রজের ধুলা মাখবো সদাই। বৃন্দাবনে কি নাম গো মা ধুলা মাখতে পেলে? রাধে রাধে বলে আমার মন মানে না, যাব বৃন্দাবন। আমার মন যাব বৃন্দাবনে, আমার মন মানে না, যাব বৃন্দাবনে, আমি বৃন্দাবনে আমি বৃন্দাবনে যাব। মধুর মধুর সেই বৃন্দাবনে যাব, রাধা কৃষ্ণ যুগলে চরণ দর্শন করব। আমি মধুময় শ্রী বৃন্দাবনে যাব। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবন। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। বৃন্দাবন ধাম কি? জয়। আরে তোমরা বলছো কেন? বৃন্দাবন ধাম কি? রাধা রানী কি? নন্দরাজা কি? ভাগবত প্রেমী ভক্তবৃন্দ নিতাই গৌর প্রেমানন্দে। সত্যি ভালো, অপূর্ব আনন্দ পেলাম, খুব আনন্দ পেলাম, সুন্দর।
বৃন্দাবনের পথে রওনা হলেন মায়ার বাঁধন কাটিয়ে। কোথায় মায়ার বাঁধন? মায়ের কাছ থেকে গিট খুলেছে রাত্রেবেলা। ব্রহ্ম মুহূর্তে বৃন্দাবনে পথের নিত্যযাত্রী ভাগবত পাঠক ঠাকুরের বাড়িতে গিয়ে দীক্ষা নিয়েছে। দীক্ষা নিয়ে শুদ্ধাচারে নবীন বছর নতুন ছেলে নতুন বস্ত্র পরিধান করে বৃন্দাবন রাধারানীর চরণ দর্শন এবং কৃষ্ণ কানায় দলে চাকরি করার উদ্দেশ্যে চলেছে। বৃন্দাবন বলতে তো আর বৃন্দাবন নয়, বৃন্দাবন বলতে তো আর বৃন্দাবন নয়। বৃন্দাবন যাওয়া এখন সোজা, তখনকার দিনে ছিল কঠিন। মায়ার বাঁধন ত্যাগ করে জড় বিদ্যা মায়া যত বিষয় বৈভব কত শতের সব কৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহজনী মেয়ে জীবকে সত্য করলো গাধা। সমস্ত সবকিছু মায়ার বাঁধন পরিত্যাগ করে আস্তে আস্তে চলেছে কোথায়? বৃন্দাবনে। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে যখন যেতেই হবে, তাহলে বৃন্দাবনে রাধারানীর নামটা একটু করে নেওয়া যাক। আসুন সবাই মিলে হরি বল, আমার সাথে বলুন রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের রসে পিয়া করো, রাধে রাধে জপা করো, উলুধ্বনি উলুধ্বনি হরি বল, প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের রসে পিয়া করো, জয় রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের রসে পিয়া করো, জয় রাধে রাধে জপা উলুধ্বনি উলুধ্বনি হরি বল, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। राधा रानी है महारानी, राधा रानी है महारानी, उनको महिमा दुनिया में जानी, राधा रानी है महारानी, उनको महिमा दुनिया में जानी, राधा रानी है बड़ा प्यारी, उनको महिमा जग में जानी, राधा रानी है बड़ा प्यारी, उनको महिमा जग में जानी, उनको चरण पर सिया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, जय राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, राधा रानी की जय, वृंदावन धाम की भक्तों बिंदु की। আনন্দ পেলাম খুব। আস্তে আস্তে বিহারী মায়ার বাঁধন ত্যাগ করে চলেছেন। যেতে পেলেই তো যাওয়া নয়, ঝাড়িখণ্ডের পথ, সেখানে গিয়ে আটকে গেছে, চলতে পারে না। লক্ষ্য করবেন, কপালে যদি থাকে তুমি পাবে, কপালে যদি না থাকে পাওয়ার কোনো উপায় নাই। হরিনাম করো, একাদশী করো, বারগত করো, বিধাতা পুরুষ তোমার কপালে যেটুকু লিখে দিয়েছে সেটুকুই পাবে, তার বেশি পাবে না। এ তো কপালে কষ্ট নিয়ে জন্মেছে। কষ্টটা কি দেখুন, তার একটা ছোট্ট উদ্ধৃতি, দল হয়তো চলে আসবে পরে সুভদ্রা। যাই হোক, জনিতাই তবু যতটুকু পারি একটু বলে যাই। একদিন শিব ঠাকুরকে পার্বতী বলছে, যাও না, সারা জীবন তো কেঁদে গেল মা আমার, কেঁদে কেঁদে চোখ দুটো তার খারাপ হয়ে গেছে, তবু তাকে করুণা করো না। তোমার নাম নাকি আশুতোষ? আশুতোষ কার নাম মা? অল্পতে তোষ, একটা বাতাসে একটা বেলপাতা, ব্যাস, আর কিছু চাই না। মানে শিব ঠাকুর পার্বতীকে, পার্বতী শিব ঠাকুরকে বলছে, ওই মেয়েটা কেঁদে কেঁদে স্বামীকে হারিয়েছে, ছেলে পুলে আছে, খেতে পায় না, ঠিক মতো তাদের সংসার চলে না, কাঁদতে কাঁদতে তোমার নাম করতে করতে একদম চোখ দুটো তার অন্ধ হয়ে গেছে, তবু তোমার করুণা হয় না, তোমার নাম নাকি আশুতোষ। পার্বতী বলছো যাব, যাও না গো স্বামী, একটু কিছু দিয়ে এসো। পার্বতীর কথা খুব ধ্যান সে শুনবেন, খুব তত্ত্বপূর্ণ জিনিস।
পার্বতীর কথা শিব ঠাকুর এসে মায়ের কাছে, মা কেরে বেটা, চোখে দেখতে পাই না, আমি অন্ধ হয়ে গেছি, জনম দুঃখিনী, তিন কুলে আমার কেউ নাই, কেঁদো না মা, আমি কৈলাস থেকে নেমে এসেছি, আমার নাম শিব ঠাকুর, শিব এসেছি তোমার কাছে, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তবে মা শোনো ভালো করে, চাওয়ার আগে শুনে নাও, কান খুলে। বলছে কি? বলে চাইবে এক কথা, চাইবে, বেশি চাওয়া যাবে না, এক কথা। বুড়িমা তখন চিন্তা করছে এক কথা সবকিছু সারতে হবে, কি চাই? তখন সেই বুড়িমা শিব ঠাকুরের কাছে দেখতে পায় না, তো হাত জোড়ে করে বলছে, ঠাকুর গো, এক কথা চাইছি, আমি যেন আমি নাতি নাতনিদের দুধে ভাতে সোনার থালায় খেয়ে দেখে যেতে পারি। কতগুলো চাইলো? আমি যেন নাতি নাতনিদের সোনার থালায় খেয়ে দেখে যেতে পারি। সে ছিল কি? অন্ধ, দেখে যেতে গেলে চোখটা ভালো হতে হবে, হয়ে গেল। নাতি নাতনি ছেলে পুলেদের সন্তানাদি হয়নি, গরিব, তাহলে তাদের নাতি নাতনি মানে ছেলেদের ছেলে মেয়ে হলো, হওয়ার পরে তারা যেন সোনার থালায় খায়, এটা আমি যেন দেখে যেতে পারি। তাহলে দেখাটা ভালো হয়ে গেল, চোখটা ভালো হয়ে গেল। সোনার থালায় কারা খায়? বড় লোকরা খায়। তাহলে ছিল নিঃস্ব গরিব, সে আর গরিব রইল না, বড় লোক হয়ে গেল। এক কথায় বড় লোক হলো, এক কথায় নাতি নাতনি হলো, এক কথায় চোখ ফিরে পেল। সবকিছু এক বাক্যে চেয়ে নিয়ে শিব ঠাকুর চলে গেল। এরপরে শিব ঠাকুরের কাছে পার্বতী ফের জ্ঞান জ্ঞান করছে, ওইজন তিনজনকে একটু যাও, কর্তা, গিন্নি, ছেলে। বলে ওদের কপালে নেই পার্বতী, দেব কি করে? রাখতে পারবে না যে। বলে তুমি দাও তো সই। বলে তোমার কথা আমি যাব, তবে টিকবে কি? কপালে ওদের কিন্তু নাই। বলে দিয়ে দেখো না, এত কাঁদতেছে। তিনজন অনাহারে অর্ধাহারে দিন রাত শিব ঠাকুর দেখা দাও বলে কাঁদি। হঠাৎ কৈলাস থেকে শিব ঠাকুর এসেছে, বেটা বেটি কাঁদিস না, আমি শিব, তোদেরকে দিতে এসেছি, বল তোদের কি চাই? যেই শিব ঠাকুরের নাম শুনেছে সঙ্গে সঙ্গে তারা তো ঢিকবাজি খাচ্ছে, কি চাইবো না, কি চাইবো না, কি চাইবো, এই চিন্তা করতে করতে হঠাৎ গৃহিণী চিন্তা করছে, আমার চাইতে চাইতে কাঁদতে কাঁদতে হঠাৎ আমি বুড়ি হয়ে গেলাম, আমার দেখতে খুব সুন্দরী ছিল, কিন্তু এখন খারাপ হয়ে গেছি, অভাবের তাড়না ঠিক মতো খাওয়া হয়নি। আমার বাড়িতে ভগবান শিব যখন এসেছে, এনার কাছে এমন জিনিস চাইবো যেন জীবনে আর খারাপ না হয়। সেটা কি? মায়েরা কিছু মনে করবে না তো? একটা কথা বলি, বলবো না? থাক না, বলে ফেলি। দেখবেন মায়েদের যদি একটা শাড়ি হয়, কেউ যদি এই বাঁশিরামের বাজারে এসে একটা নতুন শাড়ি পরে আসে, হরিনাম শুনতে আসে, সে পরের দিন স্বামীকে বলবে ওইরাম একটা শাড়ি হবে না? একটা গয়না হবে না, দুটো গয়না, তিনটে গয়না, গয়না শাড়িদের মেয়েদের রূপের কাছে দেখবেন। সেই শাড়ি গয়না যদি গায়ে ওঠে, দেখবেন তারা একবার পিছন ফিরে দেখে, ও ফিরে দেখে, ও ফিরে দেখে। শিব ঠাকুর এসেছে দিতে, তখন গৃহিণী বলছে, ঠাকুরকে যদি দিতেই হয় আমাকে একটু 16 বছরের যুবতী করে দাও। আর দেখো কি চাইতেছে, দেখো। ওমা বসে পড়ো, 16 বছর যুবতী হবে তো তুমি, বসো না, গুঁড়ি মেরে। হরি বল, হরি বল। শিব ঠাকুর যেই বলেছে গিন্নি 16 বছরের যেন যুবতী, অপরূপা সুন্দরী, সুস্থি ফর্সা হয়ে যায়, সঙ্গে সঙ্গে শিব ঠাকুরের করুণাতে 16 বছরের। এখন কর্তা, তার বয়স কত হয়েছে? 60 বছর। কর্তা বলছে আমার বয়স 60, আর গৃহিণী আমার চেয়ে নিচ্ছে শিব ঠাকুরের কাছ থেকে যুবতী। এ যদি 16 হয় আর আমার 60, ওকে দেখতে সুন্দরী আর আমাকে বাঁদরের মতো, তাহলে মানাবে কি? তাহলে একসঙ্গে হরিনাম শুনতে গেলে তাহলে মানবে কেউ? তাহলে এক কাজ করে, এইবার শিব ঠাকুর কর্তাকে বলছে, কর্তা তুমি চাও? তখন সে চিন্তা করে বলছে, হরিবল হরিবল, আমি কি আর চাইবো ঠাকুর? এক কথা চাইছি, সেই কথাটা তুমি বলেছো দুবার চাইলে হবে না, একবার চাইতে হবে। আমি বলছি আমার ওই যে সুন্দরী স্ত্রী 18 বছরের 16 বছরের যুবতী হয়ে গেছে, ওকে তুমি বাঁধি করে দাও। যেই বলেছে বাঁধি করে দাও, তথাস্তু, সঙ্গে সঙ্গে সেই সুন্দরী বউটা, ছেলেটা বাবার দিকে দেখে, মায়ের দিকে দেখে, বাবার দিকে দেখে, মায়ের দিকে। বাবা আমার 60 বছরের বুড়ো আর আমার মা হয়েছে বাঁদরি। তাহলে এই অবস্থা থাকলে হবে। তখন ছেলেটাকে শিব ঠাকুর বলছে, তোমার একটাই চান্স, একবার ছাড়া দুবার চাইলে আমি দেবো না, বলো তোমার কি চাওয়া? বলছে, ঠাকুর গো, আমার চাওয়া অন্য কিছু নয়, বাপ মা আর আমি যেরাম গরিব ছিলাম, যেরাম ছিলাম সেরাম করে দাও। চলে গেল। ওপর থেকে পার্বতী বলছে, কি করলে? বলে বললুম ওদের কপালে নেই।
আমি দেবো, দিতে তো গেছি, কিন্তু ওরা নিতে পেরেছে, টানতে পেরেছে? টানতে পারি না। তামা কপালে যদি থাকে তোর কষ্টে, তুই যাচ্ছি বৃন্দাবনে যা, কিন্তু একবার পরে একবার ওঠে বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন। সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ বেদি ছেড়ে চলে এসেছে ভক্তের কাছে। ঝাড়খণ্ডের পথে জঙ্গল, কাঁটা, গুলমাদি, নদী, নালা, পাহাড়, পর্বত ডেঙিয়ে অতিক্রম করে যখন চলেছে, আর এদিকে কি করছে? ওগো মাথে করি দধি ভাণ্ড, আমার চলিলেন শ্রী গোবিন্দ। আজ মাথে করি দধি ভাণ্ড, ওগো চলিলেন আমার শ্রী গোবিন্দ। ওগো মাথে করি আমার দধি ভাণ্ড, ওগো চলিলেন প্রাণ গোবিন্দ। ওগো মাথে করি আজ দধি ভাণ্ড, ওগো চলিলেন প্রাণ গোবিন্দ। ওগো ভক্তের সেবার লাগিরা গো, ওগো ভক্তকে সেবা রোলা গিয়া। আজ ভক্তকে সেবা রোলা গিয়া গো, ভক্তকে সেবা দেবারো লাগি। দলান্তে চলে গেছে, বেশি সময় নেই। তাহলে ভগবান কি করলো? ভক্তের জন্য মাথায় করে দই নিয়ে বনের মধ্যে, কে ভাই? বলে আমি বিহারি। বলে তুমি কে? বলে আমি বন বিহারি। তাহলে বিহারি বিহারিতে মিল আছে। তাহলে এসো বন্ধু, বন্ধুত্ব করি। এই বলে বললো তুমি দীক্ষা হয়েছে? বলে হ্যাঁ। বলে কোথায় যাবে? বলে বৃন্দাবনে। বলে তোমার 7-8 দিন খাওয়া হয়নি? বলে তা তো হয়নি। বলে আমার দই খাবে? বলে পয়সা দিতে পারবো না। বলে পয়সা তোমার দেওয়া আছে। কিন্তু ভগবান মনে মনে হেসে বলছে কি? ওগো যে খাইবে আমার দধি, তাকে কাঁদতে হবে নিরবধি। ওরে যে খাইবে ওগো আমার দধি, তাকে কাঁদতে হবে নিরবধি। কম বেশি কৃষ্ণ ভগবানকে যারা সেবা করেন তাদের বাড়িতে কষ্ট নেই, চোখে জল নেই। তাই ভগবান বলছে যারা আমাকে সেবা করে কি? ওগো যে খাইবে আমার দধি, তাকে বসে বসে কাঁদতে হবে ওগো নিরবধি। ওগো যে খাইবে ওই নাই আমার দধি, তাকে কাঁদতে হবে নিরবধি। ওগো কেঁদে কেঁদে জীবন তার হলো সারা গো, ওগো কেঁদে কেঁদে তার জীবন হলো সারা। ওগো কেঁদে কেঁদে তার জীবন হলো সারা গো, কেঁদে কেঁদে জীবন হবে সারা। বলে জল ভালোবাসি হে, ভালোবাসি হে, তোমার আমি হলাম বলে চোখের জল ভালোবাসি গো। তোমারে আমি হলাম বলে চোখের জল ভালোবাসি গো। বলে নাও নাও দই খাও, তুমি নাও নাও দই খাও। বলে বৃন্দাবন যাবে যখন নাও নাও দই খাও। তুমি বৃন্দাবনে যাবে যখন বৃন্দাবনের পথে তুমি নাও নাও দই খাও। হরি 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 নাও নাও দই ওই না যাইরে ভাবের বলাই হরি 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 বলে
বসে বসে জীবন হলো তার সারা গো। ওগো বসে বসে জীবন হবে সারা।